আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আমরা যদি রাজনীতির হিসাব করি, রাজনীতি কখনোই শঙ্কামুক্ত কিংবা মসৃণ ছিল না। সে গ্রিক সভ্যতা থেকে শুরু করে যদি পারস্য সভ্যতা, রোমান সভ্যতা, মধ্যযুগীয় সভ্যতা, যেখানে ওসমানীয় খেলাফত বা মুঘল সাম্রাজ্যের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনীতি কখনোই মসৃণ ছিল না। রাজনীতি এমনই একটা কুটিল এবং পঙ্কিল পথ, যেখানে নির্মম বাস্তবতাকে মেনে নিয়েই রাজনীতিবিদরা রাজনীতি করেন। মহাদেশ, দেশ বা সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়েছিলেন আজকের বাস্তবতায়, বৈশ্বিক বাস্তবতায়। এখনো সাম্রাজ্যবাদের যে প্রেক্ষাপট, সেটাকে অস্বীকার করে রাজনীতি চলছে না। বৈশ্বিক শাসন ব্যবস্থার দিকে তাকালেই এটা একেবারে পরিষ্কার ভাবে দেখা যায়। বিগত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাদের জাতীয় জীবনে অনেক বড় রকমের একটা ধাক্কা, যেটাকে ধাক্কা বলতে হবে, কারণ এখানেও আমাদের অনেক কিছু শেখার আছে। 2008 সালেও 1/11 এর প্রেক্ষাপটে যে নির্বাচন, সেটা যেমন বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি, এই গত 12 তারিখের নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিভিন্ন আসনের ফলাফল নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা পেয়েছে। কেন এটা হয়েছে? কারণ নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে আগামীর প্রেক্ষাপটে চলমান বাংলাদেশ কিভাবে চলবে। যে বিএনপি আজকে ক্ষমতায় এসছে, তারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপির রাজনৈতিক যে প্রাজ্ঞতা, বৈচিত্র্যতা, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এবারকার নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য সফলতার যে বিষয়টি, সাফল্যের যে প্রশ্নটি এসে, সেটা হচ্ছে 11 দলীয় জোট। সেখানেও যদি আপনি প্রেক্ষাপটটি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে জামাতকে যথেষ্ট প্রায়োরিটি দিতে হবে। কিন্তু জামাতের জন্য বিষয়টি এত সহজ নয়। বিরোধী দলের থেকেও তারা এখন সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু বিএনপি কতটুকু তাকে সহযোগিতার পথে এগিয়ে নেবে বা এগিয়ে দেবে? যদিও জামাত ছায়া সরকার গঠন করার প্রশ্নে, মন্ত্রিপরিষদ গঠন করার প্রশ্নে কথা বলেছে, কিন্তু এতে তো ক্ষমতাসীনদের সহযোগিতা লাগবে। জামায়াতের জন্য আগামী দিনগুলো অনেক কঠিন হয়ে উঠতে পারে, কারণ রাজনীতির যে চাল, রাজনীতিতে যে কূট কৌশল, জামাতকে এই বিষয়টি মাথায় নিতে হবে বিএনপির প্লেটাকে লক্ষ্য করে। কারণ নির্বাচন অব্যবহিত পরেই আমরা দেখছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। হয়তো কিছুটা সময় নিবে, কিন্তু আখের বিএনপি আওয়ামী লীগকে রাজনীতির মঞ্চে নিয়ে আসবে। কারণ বিগত ভোটের ফলাফল যদি বিশ্লেষণ করা হয়, জামাতের এই ট্রেমেন্ডাস উত্থানকে বিএনপির দিক থেকে আওয়ামী লীগকে দিয়েই প্রতিরোধ করার প্রচেষ্টা চালানো হবে। জামাত ইসলামকে সেই জায়গাটায় অনেক সতর্কভাবে হ্যান্ডেল কাজ করতে হবে। সংঘাত, সংঘর্ষ, রাজপথ উত্তপ্ত করে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জায়গায় জামাতকে সতর্ক হতে হবে। ক্ষমতায় থেকে জামায়াতকে খুব সন্তর্পণে বিএনপি সহযোগিতা করবে, এটা ভাবার কোন কারণ নেই। আবারও বলছি, জামায়াতকে খুব গভীর ভাবে তার ভোটারদের ব্যাপারে যত্নশীল হতে হবে। আভ্যন্তরীণ দিক থেকে দেশের অভ্যন্তরে
রাজনীতির বাস্তবতাটাকে জামাতকে বুঝে কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিসরে জামাত নিজেকে গ্রহণযোগ্যতার চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা নিতে হবে। আমাদের দেশে যে সাংবাদিকতা, হলুদ সাংবাদিকদের যে আলোচনাগুলো দেখি, সেখানে দেখি তারা জামাতকে নিয়ে সবচেয়ে ওরিড, জামাত কি করছে, কি করবে, কি করবে না ইত্যাদি। অথচ যদি 1/11 প্রেক্ষাপটটা আমরা বিশ্লেষণ করি, 90-র গণ আন্দোলনকে আমরা বিবেচনায় আনি, জুলাই 36 2024 সালে যে ঘটনাটা ঘটলো, জামাতের এখানকার যে ভূমিকাগুলো, ত্যাগ গুলোকে তারা আলোচনায় নিয়ে আসে না। জামাতকে এখনো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জামাতকে ট্যাগিং করার প্রচেষ্টা বা অপচেষ্টা চলমান। জামাত রক কাটে, জামাত ইত্যাদি ইত্যাদি যত নেগেটিভ বিষয় আছে, জামাতকে ওইসব জায়গায় এখনো আমাদের দেশের সাংবাদিকরা রিপ্রেজেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু জামাতে যে মানব কল্যাণমূলক যে দৃষ্টিভঙ্গিগুলো, যে কাজগুলো তারা গত 40-45 বছরে করতে সমর্থ হয়েছে, ব্যাংকিং খাতে, স্বাস্থ্য খাতে, সামাজিক ডেভেলপমেন্ট খাতে, ন্যায় বিচারার্থে তারা যে কাজগুলো করেছে, সেগুলো নিয়ে তেমন একটা আলোচনা করে না। মনে হয় যেন কি বিগত 54 বছর যত অপকর্ম হয়েছে, যত কিছু হচ্ছে জামাতই করেছে। অর্থাৎ জামাতকে এই বিষয়গুলোকে তার প্রচার প্রসারের জন্য মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার উপস্থাপন বা নিজস্ব মিডিয়ার ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক পরিসরে ধর্মীয় বিষয়গুলোকে সার্বজনীন রূপ দেওয়ার যে বিষয়টি আছে, সেটা দেওয়ার প্রচেষ্টা অবশ্যই চালাতে হবে। কারণ এটা 21শ শতাব্দী, আপনাকে সারা পৃথিবীর সাথে সমন্বয় করতে হবে। জামাতকে এবার যারা ভোট দিয়েছে, ব্যাপক হারে ভোট দিয়েছে। এটা আমি আগেও বলেছি, জামায়াতকে সর্বস্তরের মানুষ ভোট দিয়েছে। জামায়াত করে না, জামাতের আদর্শ সে অর্থে বোঝে না, ধারণ করে না। কিংবা যদি ধর্মীয় অনুশাসনের কথা বলি, এমন বহু মানুষ ভোট দিয়েছে আমাদের সামনে যারা প্র্যাকটিসিং মুসলিম নন, কিন্তু ভোট দিয়েছে। কারণ তারা বিশ্বাস করে জামাত ন্যায্যতার পক্ষে থাকবে, জামাতের দ্বারা ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি ইত্যাদি ঘটবে না, মানি লন্ডারিং হবে না, মানুষ ইনসাফ পাবে, মানুষ সত্যিকার বিচার পাবে। সবকিছু মিলিয়ে জামায়াতকে নিজেদের মধ্যে নিজেদের পক্ষে গবেষণা করতে হবে। ইসলামী দলগুলোর সাথে জামায়াতের যে দূরত্ব, বা তাদের পক্ষ থেকে বা জামায়াতের পক্ষ থেকে যে দূরত্ব লক্ষ্য করা যায়, জামায়াত বড় জায়গা থেকে সেটাকে কম্প্রোমাইজ করতে হবে, জামায়াতের পক্ষে তাদেরকে নিয়ে আসতে হবে। মওদুদিবাদ বলে আমরা দেখি অন্যান্য ইসলামী দল যারা, তারা জামায়াতকে বিভিন্ন সময় মওদুদিবাদ বলে ট্যাগিং করতে চায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনাদের মধ্যে মওদুদিবাদ বা মওদুদি সম্পর্কে যে ধারণা, আপনারা এখানে একটু পড়াশোনা করতে হবে। শুধু শুনেই কোনো একজন দর্শনকে, কোনো একটি দর্শনকে বা কোনো একজন মহাপুরুষকে বা যিনি গবেষক, তাকে ভুল বোঝা এটা ঠিক নয়। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলেছেন, আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম, আমি মানুষকে তাই শিখাই সে যা জানে না। অতএব আপনাদেরকে সেই লেভেল থেকে পড়াশোনা করতে হবে। যদিও মওদুদি প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, এটা ভিন্ন দিনে একদিন আলোচনা করা যাবে, কিন্তু জামায়াতকে এই জিনিসগুলোকে সমন্বয় করে ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ একটি বন্ধন তৈরি করতে হবে। কারণ আমাদের ইসলামী দলগুলোর মধ্যে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুতি রয়েছে, এটা একটা বিশাল প্রশ্ন। এক্ষেত্রে জামাত অতুলনীয় ভাবে এগিয়ে আছে, কিন্তু অপরাপর গুলো নেই।
এখানে জামাতকে অনেক গুরু দায়িত্বে চলে আসা লাগছে, এটাকে অস্বীকার করে বাংলাদেশ চলবে না। তো এটুকুই বলা, মূলত জামায়াতকে অত্যন্ত সন্তর্পণে খুব সতর্কতার সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনায় দিয়ে জনমনে নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোন প্রকার রাজনৈতিক উস্কে দেওয়া বিষয়ে নিজেদেরকে জড়ানো যাবে না। জুলাই সনদ নিয়ে জনগণ সচেতন রয়েছে, জামাত জনগণের সাথে থাকবে। ক্ষমতাসীনরা তাদের মতো করুক, জনগণ জেগে আছে, কোনো সমস্যা হবে বলে মনে হয় না। সবার আগে দেশ, এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বিশ্বাস করতে চাই বর্তমান যারা সরকারে আছেন তারাও দেশের সার্বিক অবস্থাটা বুঝতে চেষ্টা করবেন, বিশ্লেষণ করবেন, দেশকে এগিয়ে নেবেন। জামায়াত অবশ্যই ক্ষমতায় না থেকেও ক্ষমতার রোল প্লে করবে, এটা আমরা প্রত্যাশা রাখি। এবং বাংলাদেশের মানুষের সাথে, সর্বস্তরের মানুষের সাথে, ধর্ম বর্ণ নির্বিশেষে জামাতের সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে। কারণ আগামী দশক তাদের জন্য হয়তো অপেক্ষা করছে। এটা আমার একার নয়, অনেক অনেক মানুষের ধারণা, যেটা বিগত নির্বাচনের সামগ্রিক ভোট প্রমাণ করেছে। অতএব আমাদের দেশের প্রয়োজনে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।